আজকে আপনাদের শিখাবো কিভাবে একটা ছোট্ট তাবিজের মাধ্যমে আপনার শত্রুকে আপনি বড় ধরনের ক্ষতি করতে পারবেন এবং খুব সহজেই ছোট্ট একটা তাবিজের মাধ্যমে আপনার শত্রুকে বড় ধরনের ক্ষতি করতে পারবেন। এটা হচ্ছে একটা ভানের তাবিজ। তো ভান মেরে শত্রুকে ক্ষতি করা, এটা করতে পারবেন যে কোনো বিবাহিত অবিবাহিত মানুষের ক্ষেত্রে, ছেলে অথবা মেয়ে যে কারোর জন্য এটা করতে পারবেন এবং কি দূরে অথবা কাছে যে কারোর জন্য করতে পারবেন। আর এটার কাজটা দূর থেকে আরও বেশি কাজ করবে, কাছে থেকে যেটুকু কাজ করবে দূরের কোনো ব্যক্তির জন্য আরও বেশি কাজ করবে। তো যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন বা অত্যাচারিত হয়ে আসতেছেন, কিন্তু শত্রুকে আপনি প্রকাশ্যে কিছু করার মতো ক্ষমতা আপনার নাই, তো আপনি কিন্তু চাইলে দূর থেকে গোপনে আপনার শত্রুকে এই তাবিজটার মাধ্যমে প্রয়োগ করে আপনার শত্রুকে চিরতরে শেষ করে দিতে পারবেন, পাগল বানাইতে পারবেন, প্যারালাইসিস করতে পারবেন এবং এটা খুব সহজেই পারবেন। তো অনেকে বলতে পারেন যে ভাই এরকম ভিডিও তো অনেকেই দেখছি, অনেকবার করছি, কিন্তু কাজ তো হয় না। বাবার অনেক তান্ত্রিকের মাধ্যমে আমি নিজেও কাজ করে নিছি, কাজ তো হয় না। ভাই শুনেন, এগুলা কাজ অনেক সহজ কিন্তু আবার অনেক কঠিন। কারণ এগুলা কাজ করতে গেলে আপনার কবিরাজি তান্ত্রিকের কাজ করতে গেলে এইসবের অভিজ্ঞতা থাকতে হবে, এইসব বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে। যখন আপনার একটা অভিজ্ঞতা থাকবে, এগুলো কাজ করার মতো আপনার নিজের ক্ষমতা থাকবো, ঠিক আছে, তখনই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি করতে পারবেন না। আপনি একজন কবিরাজকে আপনি 1000 কবিরাজের মাধ্যমে যদি কাজ করান, সেই কবিরাজের যদি অভিজ্ঞতা না থাকে, তার যদি নিজেরই জানা না থাকে, সে আপনাকে কি শিখাবে বা সে আপনার জন্য কি করে দিবে। তাই যারা প্রকৃত কবিরাজ তারা কিন্তু কাজ করে দিতে পারবে এবং তাদের বিদ্যা দিয়ে আপনারা নিজেরাও কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। তো কিভাবে কাজ করলে আপনি কাজ করতে পারবেন, প্রকৃতপক্ষে কাজ করতে পারবেন, হ্যাঁ ঠিক আছে, সেই নিয়মটা আমি বলবো। কারণ প্রত্যেকটা তাবিজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক নিয়ম। সঠিক নিয়ম যদি আপনি না জানা থাকে, আপনি 1000 বার তাবিজ করলে কিন্তু তাবিজের কোনো কাজ হবে না। তাই আপনারা কাজ করেন বা না করেন, এই তাবিজটা শিখে যান এবং এর যে সঠিক নিয়ম আছে এটা আপনারা জেনে যান। এখন কাজে না লাগলেও ভবিষ্যতে আপনাদের কাজে রাখতে পারে। আর যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই বিপদগ্রস্ত মানুষই দেখতেছেন বা শত্রুকে ভান মারার জন্যই এই ভিডিওটা আপনি দেখতেছেন। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনারা কিভাবে তাবিজটা করবেন আপনাদের আমি সঠিক নিয়মটা বলে দেই। আপনারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেন, আর আমি যে নিয়মটা বলতেছি সেই নিয়মই আপনারা কাজটা করেন। প্রথমত আপনাদের প্রথম কাজ হচ্ছে এই তাবিজটা কীভাবে লেখা আছে এটা ভালোভাবে বুঝবেন। তাবিজে কোন জায়গায় কী লেখা আছে, কোন জায়গায় নাম দেওয়া আছে ভালোভাবে বুঝবেন। বোঝার পর আপনি এই তাবিজটাকে যে কোনো ডায়েরিতে লিখে রাখবেন। ডায়েরিতে লিখে রাখার পর এই তাবিজটাতে কাজ করবেন যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা, ঠিক আছে, ঠিক 1টা বাজে, দিন যায় শনিবারের 1টা বাজে রাত্রে এই কাজটা করবেন। এই কাজটা করার জন্য চলে যাবেন সরাসরি একটা কবরস্থানে বা গুরুস্থানে। যে কবরস্থানে দক্ষিণ দিকে বসবেন, দক্ষিণ দিকে এক কোণায় আপনি সাদা কাপড় বিছায় একটা আসন দিয়ে বসবেন। তো বসার পর আপনি এই তাবিজটাকে লিখবেন। তাবিজটা কীভাবে লিখবেন কথাগুলো ভালোভাবে শুনেন। প্রথমত একটা শূকরের চামড়া আনবেন, এগুলা পাওয়া যায়, ঠিক আছে, শূকরের চামড়া আনবেন। শূকরের চামড়া আনার পর সাদা চন্দনের সাথে আপনার নিজের বীর্যটা মিশ্রিত করে নেবেন। সাদা চন্দন আর বীর্য মিশ্রিত করে একটা কালি বানাবেন। সেই কালি দিয়ে আপনি এই শূকরের চামড়ার উপরে ঠিক আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে, বাম হাতে শাহাদাত আঙ্গুল দিয়ে এই তাবিজটা সুন্দরভাবে আঁকাবেন বা লিখবেন, ঠিক আছে। তাবিজটা সুন্দরভাবে আঁকানোর পর তাবিজের সাইডে দেখেন নাম, বাবার নাম দেওয়া আছে, এই নামগুলো সুন্দরভাবে লিখবেন। এই নামগুলো লেখার পর, ঠিক আছে, তাবিজের এই চামড়াটাকে সুন্দর করে বলটাবেন, ঠিক আছে। বলটায় কালো কাপড় দিয়ে পেঁচায়ে কালো সুতা দিয়ে এই তাবিজটাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পর এই তাবিজটাকে আপনি 2টা তাবিজ লিখবেন, 2টা তাবিজ একইভাবে পেঁচাবেন কাপড় দিয়ে। পেঁচানোর পর এই তাবিজ দুটাকে নিয়ে, ঠিক আছে, আপনি এই কবরে যেখানে বসেই কাজটা করলেন সেই জায়গায় একটা তাবিজ পুঁতে দিবেন। পুঁতে দেওয়ার পর আরেকটা তাবিজ আপনি নিয়ে চেষ্টা করবেন শত্রুর বাড়ির আশেপাশে পুঁতার জন্য। যদি এটা সম্ভব না হয়, শত্রু যদি দূরে থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই।
শত্রু যদি দূরে থাকে তাহলে এই তাবিজটাকে নিয়ে যে কোনো একটা নিম গাছের দক্ষিণ দিকে যে ডাল থাকবে সেই ডালে ঝুলিয়ে দিবেন। ঝুলিয়ে দেওয়ার সময় অবশ্যই শত্রুর নামটা উল্লেখ করে দিবেন। এইভাবে কাজটা কমপ্লিট করবেন। তারপর 3টা দিন অপেক্ষা করবেন। কাজ না হলে আমি দায়ী, আমাকে ফোন দিবেন, আমাকে বলবেন যে তুই কী তাবিজ দিছিস, তোর তাবিজে কাজ হয় নাই। ঠিক আছে।